শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় তুলে ধরতে চাই যেটি সারা বাংলাদেশ জুড়েই সমস্যাটি হচ্ছে। সেটি হচ্ছে লোডশেডিং। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এবং বিশেষ করে আমাদের চুনারুঘাটে অনেক বেশি একেবারে মারাত্মক অবস্থা লোডশেডিংয়ের, যার কারণে মানুষ ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না। মানুষ যে মোবাইলটা চার্জ করবে এই সুযোগটা অবধি মানুষ পাচ্ছে না। কারণ আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই যখন এমপি ছিলেন, তখন সময় উনি সপ্তাহে 2 দিন বাড়িতে আসতেন। ঢাকা থেকে সপ্তাহে 2 দিন বাড়িতে আসতেন। সেই 2 দিন আমাদের চুনারুঘাটে বিশেষ করে এত লোডশেডিং হতো না। আমরা বিশেষ করে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 থেকে 20 ঘন্টা সময় আমরা কারেন্ট পাইতাম। অথচ সুমন ভাই যখন বাড়ি থেকে চলে যেতেন, তখন সময় বাকি যে 5 দিন থাকে এক সপ্তাহে, এই 5 দিন আমরা অনেক কষ্ট করতাম। কিন্তু সেই কষ্ট এখনকার কষ্টের তুলনায় আমার কাছে মনে হয় এটি অধিক। ঠিক আছে, এখন মারাত্মকভাবে মানুষ ভোগান্তি হচ্ছে। তারা লোডশেডিং এমনভাবে দিচ্ছে, 24 ঘন্টার ভিতরে আমরা 2 ঘন্টাও কারেন্ট পাইতেছি না। 10 মিনিট 20 মিনিট কারেন্ট দিয়ে 4-5 ঘন্টার জন্য তারা কারেন্টটা বন্ধ করে দেয়। আমি জানি না এখানে কার কি হাত আছে বা কি আসে বিষয়, বা পল্লী বিদ্যুৎ কি বোঝাতে চায়। আমরা বলবো আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান সৈয়দা রেজওয়ানা হাসান, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব, কারণ উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তো আমি আমাদের উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেভাবেই হোক আমাদের চুনারুঘাটের মাধবপুরের মানুষকে আপনি পল্লী বিদ্যুতের এই সমস্যা থেকে আপনি যেভাবে পারুন একটু মুক্তি দিন। কারণ আমরা যখন বিদ্যুৎ ছিল না, তখন আমাদের দিন এক পর্যায়ে ভালো গেছিল, কিন্তু এখন বিদ্যুৎ আসার পর আমাদেরকে পোল্ট্রি মুরগ বানিয়ে ফেলছে। বিদ্যুৎ আমাদেরকে পোল্ট্রি মুরগ বানিয়ে ফেলে এখন আমাদেরকে এটা বাধ্যতামূলক হয়ে গেছে বিদ্যুৎ ব্যবহার করা। আমরা প্রতি মাসে মাসে বেশি বেশি তারা বিল লিখে নিচ্ছে। তারপর আমাদেরকে ঠিকঠাক মতো কারেন্ট দিচ্ছে না, একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যাচ্ছে। তো এখন আমাদের পক্ষে কারেন্ট ছাড়া চলা একেবারেই মুশকিল। যে কারণে আমাদের এমপি মহোদয় যখন ছিলেন তখন সময় এত সমস্যাটা ছিল না। এখন এত সমস্যাটা বাড়ার কারণটা কি, এই বিষয় নিয়ে একটু কাজ করবেন। আমি আমাদের উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের চুনারুঘাটে মাধবপুরে কেন কারেন্টের এত সমস্যা, এই বিষয় নিয়ে আপনি একটু কাজ করবেন। জনগণ শান্তি চায়, জনগণকে আপনারা শান্তি দিন। দেশ দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে চাই। কিছুটা স্বাধীনতা উপভোগ করতে আমাদেরকে সুযোগ দিন। পল্লী বিদ্যুতের এটি ওরা কি পরিকল্পনা করে করছে নাকি ওনাদের কারো সাজেশনে করছে, সেটিও আপনি একটু খুঁজে বের করুন। কারণ আমরা চুনারুঘাটের মানুষ পল্লী বিদ্যুতের এমনভাবে আক্রাও করেছে আমাদেরকে, আমরা এখন পল্লী বিদ্যুৎ ছাড়া আমরা চলতে পারি না। তাই আমি বলবো, সারা দেশবাসীকে বলবো, আপনাদের এলাকায় কি এইভাবে লোডশেডিং হয় সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যেভাবে লোডশেডিং হচ্ছে সেটি কি আগে ছিল কি না, সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইএলসি দ্য নিউজ বিডির পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।